কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওহে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আল্লাহ তাআলার সাথে প্রেম প্রীতি মহব্বত স্থাপন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতে বলেছেন, হে রাসূল আপনি বলুন, আমি রাসূলের অনুকরণ তোমরা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা তিনি হতেছেন ক্ষমাশীল এবং দয়ালু। এই হচ্ছে আয়াতে কারিমার সরল অর্থ। সম্মানিত প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে শুনবেন। আপনাদের সামনে এমন কিছু কথা বলবো, যেই কথাগুলো আমার আপনার জীবনে খুব প্রয়োজন এবং উপকার আসবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে যদি মনের কান দিয়ে শোনেন এবং আমল করার চেষ্টা করেন। আমার ভাইরা বাবাজিরা, আমরা আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই, আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা স্থাপন করতে চাই, তাহলে রাসূলের অনুকরণ করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। রাসূলের অনুকরণ ছাড়া আমরা আল্লাহকে পাবো না। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, সেই ইবাদত বন্দেগীর ভিতরে যদি আল্লাহ পাকের রাসূলের সুন্নাত না থাকে, রাসূলের আদর্শ না থাকে, কোনো আমলই, যে আমল ছোট হোক বড় হোক, কোনো আমলই আল্লাহ পাক কবুল করবেন না। আর আল্লাহ পাক যদি কবুল না করেন, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম। সেই আমল দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা যাবে না, আল্লাহ পাকের বন্ধু হওয়া যাবে না। দুনিয়াতে আপনি সব পেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলাকে পান নাই। কি বলেন, জীবন কি সফল না ব্যর্থ? সবাইকে বলতে হবে সফল না ব্যর্থ? ব্যর্থ জীবন। কিন্তু আপনি দুনিয়ার কোনো কিছু আপনি পেলেন না, বা দুনিয়া আপনি সামান্য পেয়েছেন, বা দুনিয়ার কোনো কিছু আপনি পান নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন, আপনাকে ভালোবেসে ফেলছেন, তাহলে আপনার জীবন কি সফল না বিফল? কি বলেন? জীবনটা সফল। আমরা জীবনে সফল হতে চাই, বিফল হতে চাই না। আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব স্থাপন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়ে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে, হাসরে, মিজানে, সিরাতে সব জায়গায় আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সুখ শান্তি চাই কি চাই না বলেন? আখিরাতে চাই কি চাই না? আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, কি বলেন দেখুন, দুই কোয়ালিটির লোক এই পৃথিবীতে আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআন মাজিদে। আল্লাহ পাক বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের ভিতরে এমন কত লোক আছে যারা বলে, হে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমাদেরকে সুখ দাও, শান্তি দাও, নাজ নিয়ামত কল্যাণ দিয়ে ভরে দাও। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নাই, আখিরাতে তারা আল্লাহর কাছে কোনো কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হবেন না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা তাদেরকে দেওয়ার দুনিয়াতে আল্লাহ পাক সবকিছু দিয়েই শেষ করে দেবেন। পক্ষান্তরে পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ও দুনিয়ার মানুষেরা শোনো, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক বলতেছেন মানুষদের ভিতরে আরেক শ্রেণীর লোক আছে, তারা বলে অমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আমার রব, আমার প্রভু, তুমি আমাকে দুনিয়ার জীবনে সুখ শান্তি নাজ নিয়ামত কল্যাণ দিয়ে ভরপুর করে দাও। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের জিন্দেগিতেও আমাকে তুমি নাজ নিয়ামত কল্যাণ দিয়ে তুমি ভরপুর করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি প্রথম শ্রেণী হতে চাই না দ্বিতীয় শ্রেণী হতে চাই? কি বলেন? প্রথমে যে বললাম যারা শুধু দুনিয়ার জীবনেই চায় ওদের জন্য আখিরাতে কিছু নাই। আমরা কি এটা চাই নাকি দুনিয়াও চাই সুখ শান্তি নাজ নিয়ামত কল্যাণ এবং আখিরাতেও চাই? কি বলেন? দুনিয়াতেও চাই আখিরাতে চাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায়ও সুখ শান্তি দিক, আখিরাতেও সুখ শান্তি দিক। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, যদি আমরা দুনিয়ার জীবনে সুখ শান্তি পেতে চাই, আখিরাতেও পেতে চাই, আখিরাতে নবীর সুপারিশ পেতে চাই, তাহলে রাসূলের অনুকরণ করা ছাড়া আমরা কোনো কিছু পাবো না। কথা কি বুঝতে পারছেন? তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, রাসূলের অনুকরণ করা দরকার আছে না নাই? বলে ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, ব্যক্তিগত জীবনে ইবাদত করতে হলে অবশ্যই রাসূলের সুন্নাতকে আমাদের তালাশ করতে হবে। আমার রাসূল ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, কেমন ভাবে তিনি ব্যক্তি জীবনে যে সমস্ত কাজ কর্ম দরকার, ব্যক্তি জীবনে যা হওয়া দরকার, একটু অল্প সময় ব্যাখ্যা দিতে পারবো না, রাসূলের জীবনী থেকে সেগুলো পড়ে নেবেন। এটা পড়ার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনাদেরকে নির্দেশ দেব। আমরা কত নেতা, কত হাবিজাবির আমরা জীবনী আমরা জানি, জীবনী ফটর ফটর করে মুখস্থ কই আমরা, এরকম আছে না নাই বলেন? আমরা বলি, কিন্তু দেখা যাচ্ছে ওই সকল নেতার পিছে ছুটে আমাদের কোনো দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও কোনো মুক্তি নাই। যদি বলেন ঠিক না বে ঠিক? দুনিয়াতেও কোনো কল্যাণ নাই, আখিরাতেও কোনো মুক্তির পথ নাই। আল্লাহর সন্তুষ্টি তো পড়ে, কিন্তু যেই নেতার জীবনী আপনার জন্য জানা ফরজ, যেই নেতার জীবনী অনুসরণ করা আপনার জন্য ফরজ, আপনার পরিবারের সকলের জন্য জানা এবং মানা ফরজ, সেই নেতার জীবনী যদি আজকে প্রশ্ন করি যে রাসূলুল্লাহর জীবনী কে কে জানেন, তার জীবনী গ্রন্থ সিরাত গ্রন্থ কার কার ঘরে আছে, কি বলেন? এ ব্যাপারে কি আপনারা ভালো উত্তর দিতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার কথা মুখে বলেন, কাজে কর্মে তার কোনো প্রমাণ সেভাবে নাই। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী জানার জন্য, তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটা কেমন ছিল, সব কিছুকে জানার জন্য, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন কাল কি অবস্থায় কেটেছে, কিভাবে নবুয়তি পেলেন, এরপরে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মানুষেরা সুখ পেল, শান্তি পেল, দুনিয়ায় সুখ পাবে, শান্তি পাবে আখিরাতে। রাসূলের এই জীবনীটা জানতে হলে আপনাদেরকে একটা ভালো বই পড়ার জন্য এবং রাখার জন্য আমি সাজেস্ট করব। সেই বইটা 1882টা পাণ্ডুলিপি গোটা পৃথিবীতে লেখা হয়েছিল রাসূলের সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ রচনা করার জন্য। এরকম অনেক জীবনী লেখা হয়েছে, তার ভিতরে প্রথম স্থান যে অধিকার করেছে সেই বইটার নাম হতেছে আর রাহিকুল মাকতুম। যেরকম সুবহানাল্লাহ। সেই বইটার নাম কি বললাম? আর রাহিকুল মাকতুম। এই বইটা আপনারা অবশ্যই কেনার চেষ্টা করবেন। বই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, ঠিক না ঠিক বলেন? বই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। এই বই অবশ্যই আপনারা কিনবেন, নিজে পড়বেন,
পরিবারকে পড়াবেন, আপনার ছেলে আপনার মেয়ে সবাইকে এটা আপনি পড়াবেন, নিজের জীবনটাকে সুন্দর করবেন, তাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারে সেটা করার চেষ্টা করবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবন তার কেমন ছিল এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, অনুসরণ করতে হবে। যদি আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা চাই, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করতে হবে। ব্যক্তিগত জীবন, এরপরে হতেছে পারিবারিক জীবন। পারিবারিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে কি আচরণ করছে, কি ব্যবহার করছে, রাসূল কি আদর্শ রেখে গেছে, সেই জিনিস আমাদেরকে অবশ্যই জানা দরকার আছে না নাই? কি বলে? আছে। পারিবারিক জীবনে রাসূলের অনুকরণ আমাদেরকে করতে হবে। এরপরে সামাজিক জীবনে আমার রাসূল কেমন ছিলেন, সামাজিক জীবনে রাসূলের জীবনীটা জানতে হবে, আমাদেরকে মানতে হবে। রাসূলের সুন্নাত অনুকরণ করে রাসূলের একজন খাঁটি উম্মত হিসাবে সামাজিক ভাবে আমাকে আপনাকে পরিচয় দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে রাষ্ট্রীয় জীবনে আমার রাসূল কেমন ছিলেন? রাসূলের রাষ্ট্রীয় জীবনে তিনি ইসলামী হুকুমত কায়েম করে, তিনি প্রতিষ্ঠা করে তিনি ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন না হন নাই? অবশ্যই হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শ সেনাপতি ছিলেন। রাসূলের জীবনে ৭২ বা ৭৩টা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর ভিতরে, জিহাদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধের সশরীরে তিনি কি সেনাপতি হয়েছিলেন? জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ২৭টা যুদ্ধে ফিজিক্যালি ভাবে সরাসরি তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন, কমান্ডার ছিলেন। আর বাদ বাকি জিহাদ যুদ্ধগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ করে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এজন্য তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি আদর্শ সেনাপতি ছিলেন। সব ব্যাপারে রাসূলের আদর্শ আছে। এই জীবনীগুলো আমাদেরকে জানা এবং মানা একান্ত প্রয়োজন। যদি আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম প্রীতি অর্জন করতে চাই, দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই, মুক্তি চাই, তাহলে অবশ্যই রাসূলের অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আমার ভাইরা, বাবাজিরা, আপনারা একটু খেয়াল করে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারিবারিকভাবে যে তিনি ইবাদত বন্দেগী করেছেন ওটা আমাদের দেখতে হবে। আপনার সন্তান সন্ততি আপনি জন্ম দিলেন, সেই সন্তান সন্ততি কিভাবে জন্ম দিতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, কিভাবে গড়ায় তুলতে হবে, এই সন্তানদেরকে আদব শিখাতে হবে, দিন শিখাতে হবে, ঈমান শিখাতে হবে, ভদ্রতা শিখাতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু নিজে বাঁচবেন, নিজে মুক্তির জন্য কাজ করবেন, ওটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এখানে নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক, তিনি বলতেছেন নিজে বাঁচো, পরিবার পরিজন তাদেরকে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করে শুনুন। আপনি আপনার সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন, সন্তানকে কিভাবে লালন পালন করবেন, এ ব্যাপারে রাসূলের আদর্শ রয়েছে, রাসূলের সুন্নাত রয়েছে। সন্তানের জন্য পিতামাতার কতগুলি কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলি আজকে আমরা যদি সঠিকভাবে পালন করতাম তাহলে আজকে আমাদের সমাজের অবস্থা
এবং আজকে আমাদের সন্তানদের যে আচরণ বিধি এরকম হতো না, ঠিক না বেঠিক বলেন? আজকে সন্তান আমরা জন্ম দিতেছি, যেই সন্তানের জন্য আপনার জীবন, আপনার যৌবন, আপনার অর্থ সম্পদ সবকিছুকে ব্যয় করলেন, এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে মানে না, ঠিক না বেঠিক বলেন? আপনার কথা শোনে না, সন্তান ব্যাপথে চলে। আজকে এই দায়িত্ব পালন না করার কারণে, রাসূলের এই সুন্নাতকে ফলো না করার কারণে আজকে সন্তান মাদক আসক্তি হয়েছে, ইয়াবায় আসক্ত হয়েছে, গাঁজাখোর হয়েছে, এরপরে খারাপ আড্ডায় তারা গিয়েছে, জেনা ব্যভিচার সব কিছুতে তারা লিপ্ত হয়েছে, ঠিক না বেঠিক বলেন? এরপরে পিতামাতাকে আজকে দেখতে পারে না, তাদেরকে এমনও আমাদের দেশে প্রচলন শুরু হয়ে গেছে। আজকে এমন পরিস্থিতির শিকার আমরা হয়েছি এই দায়িত্ব পালন না করার কারণে। আজকে আমাদেরকে একের পর এক বৃদ্ধাশ্রমে আজকে ঠাঁই হতেছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? কি বলেন, ঠিক বললাম না ভুল বললাম? বৃদ্ধাশ্রমে আমাদের জায়গা হবে যদি এই দায়িত্ব আমরা পালন না করি। আমার ভাইরা, আমার কথা কি আপনি কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইরা, বাবাজিরা, আমার কথাগুলি খুব খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। সন্তান যখন জন্ম আমরা দেই, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের যে সুন্নাত, যে আদর্শ রয়েছে, সে আদর্শটা হলো এই: সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, তার ডান কানে আজান এবং বাম কানে আকামত দিতে হবে। আজকে এই জিনিস থেকে বেশিরভাগ শিশুরা, সন্তানের আজকে মাহরুম। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আগে দেখেছি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি থেকে কানে আজান বেশি আসতো, কিন্তু আজকাল পরিস্থিতি এই হয়েছে আমাদের ভুলের জন্যই। আজকাল বাড়িতে খুব ডেলিভারি কমই হয়, ঠিক না? খুব কমই হয়। আজকে গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন আল্লাহর প্রতি আস্থা নষ্ট করে ফেলেছি, আল্লাহর প্রতি ভরসা কমিয়ে দিয়েছি, তখন আমাদের ঠিকানা হয়েছে হসপিটালে। সিজারের মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ঠিক কিনা বলেন? যখন এই অবস্থা হচ্ছে, হসপিটালে ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে, সিজার হওয়ার সঙ্গে সঙ্গে, ছেলে হোক মেয়ে হোক, কম সংখ্যক ছেলে মেয়ের কানে আজান দেওয়া হয়, বেশিরভাগ ছেলে এবং মেয়ের কানে আজান দেওয়া হয় না। আর একটা দেখলাম, একটা নিউজে, একটা খবরে দেখলাম, বেশিরভাগ, এবং সচক্ষে দেখি আমরা, আপনারাও দেখেন, যদি একটা কুসংস্কার, একটা প্রচলন আমাদের ভিতরে আসছে, যদি ছেলে সন্তান হয় তাহলে বলে যে আজান দেওয়া লাগবে, মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে বলে যে আজানের কোনো প্রয়োজন নাই। এরকম দুর্মুষা আছে না নাই, কি বলেন? আমার ভাইরা, বাবাজিরা, ছেলে হোক মেয়ে হোক, সবাই হতেছে এক আল্লাহর বান্দা। আল্লাহ পাকের ইবাদত করার জন্য পৃথিবীতে আসছে। সবাইকে আল্লাহ পাক সম্পর্কে জানতে হবে, জানাতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে। যখন হসপিটালেই হোক, বাসা বাড়িতেই হোক, যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চার প্রতি পিতা মাতার কর্তব্য হলো সঙ্গে সঙ্গে তার ডান কানে আজানটা পৌঁছিয়ে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজানটা পৌঁছিয়ে দিবেন। আপনি অনেক জোরে আজান দিতে হবে এটা নয়, তার কানে শোনায় দিলেই হয়ে গেল। ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। আজান এবং আকামত হয়ে গেল, এবার তার নামাজ বাকি থাকলো। সেই নামাজটার নাম কি বলতে পারেন? জি বলেন। জানাজার নামাজ। এখন দেখুন, এর মাঝে অনেক কথা লুকায়িত আছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের পরে কিছুক্ষণ পরে যখন জামাত খাড়া হবে, তখন আকামত হয় কি হয় না বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আকামত হয়। আকামত হওয়ার সঙ্গে সঙ্গে, একামত যখন হয়, হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নিয়াত বাঁধতে কতক্ষণ দেরি করে?
একটু বুদ্ধি করে কথাটা বলেন তো, কতক্ষণ দেরি করে বলেন? খুব কম সময়, তাই না? একেবারেই কম সময়, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেরি করে, বড় জোরে নয় 5 সেকেন্ড দেরি করে। এই যে আজান এবং একামত হওয়ার পরে ইমাম সাহেব 2 সেকেন্ড 5 সেকেন্ড পরে আল্লাহু আকবার বলে নিয়াত বানলো, নামাজ আদায় করলো। একটু খেয়াল করে মনের কান দিয়ে শুনুন ভাইরা, বাবাজিরা, আমাদের জীবনটা খুব সংকীর্ণ, খুবই ক্ষীণ, আমাদের হায়াতের বিষয়টাও খুবই কম। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন ইসলাম বলে আজান শুনিয়ে দেওয়ার জন্য রাসূলের সুন্নাত হলো বাচ্চার কানে আজান দিতে হবে। আজান দেওয়ার পরে একামত দিতে হবে। একামত দেওয়ার পরে ওই যে ইমাম সাহেব যে নামাজ শুরু করবেন, অল্প সময়, মনে করুন ধরুন 10 বছর 20 বছর 50 বছর 100 বছর যে হায়াত পেলেন, এই হায়াতটা হতেছে আখেরাতের তুলনায় একেবারেই কম। কথা কি বুঝতে পারলেন? আখেরাতের তুলনায় একেবারেই কম, যেহেতু ওই কালের কোনো শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই। তাই দুনিয়ার জিন্দেগিতে আজান এবং একামত হয়ে গেল, জানাজার নামাজ হবে, মাঝের এই সংক্ষিপ্ত সময়ের জিন্দেগিটা, এই জিন্দেগিটা আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। আর এই ইবাদত বন্দেগী যখন করব তখন রাসূলের সুন্নাত মানা আমাদের দরকার আছে না নাই? কি বলেন? আছে অবশ্যই। আমার ভাইরা, বাবাজিরা, সন্তানের কানে যখন আজান শুনিয়ে দেবেন, আজান যখন আপনি শোনাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আল্লাহ পাকের তাওহীদের বীজ আল্লাহু আকবার মনে হতেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথাটা যখন আপনার নবজাতকের কানে কুহুরে যখন পৌঁছায় দিলেন, অন্তরের ভিতরে যখন এই আল্লাহর একত্ববাদের বীজ যখন আপনি বপন করে দিলেন, তখন এই সন্তান কখনই বড় হওয়ার পরে কখনো শিরিকে লিপ্ত হবে না। এক আল্লাহকে যখন প্রথমে চেনায় দিছে, তখন অবশ্যই আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী হবে। যেরকম সুবহানাল্লাহ।